কিছু কিছু মেয়েদের জীবনে বিয়ের পরে তার জীবনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে যে মানুষটি, তিনি হচ্ছেন মা। আসলেই মা তার মেয়ের জন্য কী না করতে পারে, মায়ের ভূমিকা যা বলে শেষ করা যাবে না। মাকে ছাড়া যেন মা হওয়া যায় না। কথাটা কতটা সত্যি তা বিয়ের পরে একটা মেয়ে খুব ভালো করে বুঝতে পারে। ঠিক তখনই বুঝতে পারে যখন সে নিজে মা হয়। আসলেই বিয়ের পরে একটা বাচ্চা যখন জন্ম নেয়, সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে একটা মেয়ে বা একটা বউ সত্যি অনেক কিছু সামলে উঠতে পারে না। কিন্তু কিছু কিছু মেয়েদের জীবনে সেই সময়টাতে তার মায়ের ভূমিকা অনেক। আসলে মায়ের মতো আপন কেউ হয় না। মাতৃত্ব যেমন সুন্দর, তেমনি মাকে ছাড়া মা হওয়াটাও একদম কঠিন। প্রায় অনেক মেয়েরাই বিয়ের পরে বেশিরভাগ সময় সেই সময়টা মায়ের কাছে থাকে, কারণ মায়ের কাছ থেকে পাওয়া যে যত্ন, যে ভালোবাসা, সেটা আর কোথাও পাওয়া যায় না সহজে। মা এমন একটা জিনিস, কখন তার মেয়ের ক্ষুধা লাগলো, কখন তার মেয়ে কোনটা পছন্দ করে, তার মেয়ে কোনটাতে খুশি হবে, নিজের যত্ন না করেও মেয়ের জন্য সর্বোচ্চটা করে যায় একজন মা। একজন মা তার সন্তানকে নিজের পরে যে ব্যক্তির কাছে সবচেয়ে বেশি বিশ্বাস করে রেখে যেতে পারে, তিনি হচ্ছেন তার মায়ের কাছে, একটা বাচ্চার দিদার কাছে। একটা বাচ্চার দিদা বা নানি যাই বলুন না কেন, তাদের কাছে যতটা সেফ থাকে, যতটা ভালোবাসার যত্নে থাকে, সেই যত্নটা অন্য কারো কাছে খুব কমই পাওয়া যায়। তাই তো মা না হলে মায়ের মূল্য বোঝা যায় না। আসলে মাকে অনেক কিছু বলতেও হয় না, মায়েরা সব কিছু বুঝতে পারে। সন্তানের কাঁথা ধুতে হবে, সন্তানকে খাওয়াতে হবে, সন্তানকে তেল মালিশ করতে হবে, সেই সব কিছু যেন সেই ছোট্ট থেকে দিদারা করে ফেলে হাসি মুখে। কখনো বলে না যে তাদের কষ্ট হচ্ছে। তারা খুব সুন্দর করে তাদের মেয়ের ঘরের সন্তানের জন্য সব কিছু অনায়াসে করে ফেলতে পারে। একটা বাচ্চা ছোটোর থেকে এই জন্যই হয়তো দাদি বা নানিকে মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে। দিদা বা নানি যাই বলুন না কেন, তাদের ভালোবাসা সত্যি অতুলনীয়। সত্যি এই পৃথিবীতে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মায়েরা তার সন্তানের জন্য, সন্তানের ঘরের নাতিপুতির জন্য যা করে থাকে তা আসলে কখনো সেই ঋণ শোধ করা যায় না। সত্যি মায়েরা মনে হয় এরকমই হয়, যার কোনো তুলনা হয় না।